কিছুই দিয়ে নেই, যেহেতু ওনাদের লবণ খাওয়া নিষেধ। এভাবেই ফ্রাই করব। আজকে বাজারের দুম আমাদের বাসায়, ঈদের বাজার। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। হাদা কামান আগে কুল্লু হাগ ঈদ উপলক্ষে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আরো এখানে অনেক বাজার সদাই আজকে করছে একদম। আজকে আর কি বলবো, আজকে গাড়ি ভইরা বাজার করছে আবারও। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে আরো এগুলা গুছায় রাখবো প্রতিদিনের জন্য। এবার কুচা যে নিয়ে আসতে অনেক বেশি, এখানে বইরে গেছে গা সবজি দিয়া। এইখানে কয় পদে সবজি রাখছি, শসা, গাজর, কুচা, সালাদ পেপার, দুব্বা, লাউ, বেগুন, টমেটো, ক্যাপসিকাম, আরও জানি কি সবজি, ঢেঁড়স, কত পদের দেখেন সব ভরা একদম ফুল। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এই পুরাতন সবজিগুলো এক সাইডে রাখছে যেন তাড়াতাড়ি শেষ হয়। রাবিয়া যদি শেষ করে, ও তো আবার নতুন পেলে নতুনগুলো আগে শেষ করে। চলে আসলাম সন্ধ্যার দিকে মুরব্বী আন্টির জন্য একটা বেগুন কেটে নিলাম ভাজার জন্য। তো মুরব্বী আন্টি বলতেছে রেহানা অনেক দিন হয়ে গেছে বেগুনের ভাজা খাওয়া হয় না। তো মুরব্বী আঙ্কেল হসপিটাল থেকে আসার পর থেকেই তাদের একদম লবণ খাওয়া নিষেধ, তারপর মাংস খাওয়া নিষেধ, ডাল খাওয়া নিষেধ, বিভিন্ন ধরনের তাদেরকে ভাজভুজ দিছে। তো আজকে 2 দিন ধরে রান্না করতেছি একদম তেল ছাড়া। তো তাদের জন্য তেল ছাড়া রান্না করতেছি, শুধুমাত্র হালকা হালকা একটু ঘি দিয়ে তারপরে রান্না করতেছি। আর এখানে দেখেন টোস্টারটা অনেক গরম হয়ে গেছে, মাফ করো, অতিরিক্ত গরম হয়ে গেছে। অফ করে নেই বই করে, ওই যে অফ করে দিলাম। তো এখানে কিছুই দিয়ে নেই, লবণ টবণ কিছুই দিয়ে নেই, যেহেতু ওনাদের লবণ খাওয়া নিষেধ। এভাবেই ফ্রাই করব। আজান দিয়ে দিবে, সময় হয়ে যাচ্ছে। আসলে মুরব্বী মানুষ একটা কাজের কথা বললে না করতে আমার অনেক মায়া লাগে। আর যদিও বাইসেন্স কোনো কারণে না করি তাহলে নিজে শান্তি পাই না, খুবই খারাপ লাগে ভিতরে। আলহামদুলিল্লাহ, আসলে এই সময়টা একদিন সবারই আসবে, বয়স হবে একদিন আল্লাহ বাঁচিয়ে রাখলে। এই সময়টার কথা মনে করলে অনেক খেয়াল লাগে যে আজকে ওনারা এরকম অবস্থা, হয়তো বা কালকে আমার এরকম হতে পারে। তো একটা কথাই বলবো যে যেখানে আছেন সবাই সবার সাথে ভালোভাবে চলবেন, আর মুরব্বী মানুষদেরকে বেশি সাপোর্ট করবেন, কারণ মুরব্বী মানুষ হচ্ছে বাচ্চাদের মতো। আর মুরব্বী মানুষকে দুনিয়াতে কেউই ওইভাবে তেমন একটা করে না। তো কি বলবো, সবাই বোঝা মনে করে। আমরাও এখানে আসি যে আমরা দুধের দেওয়া তুলসী পাতা, তার না, আমরাও বোঝা মনে করি, বাট কিছু করার নেই, এই সময়টা একদিন সবার আসবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সবার সাথে ভালোভাবে চলার তৌফিক দেয়। আমরা যতটুকু মানুষকে সাপোর্ট করব, তারপর মানুষকে হেল্প করব, পাশে থাকবো আল্লাহর দিকে তাকায়া, আল্লাহ পাক ততটুকুই আমাদের ভাগ্যে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ, খুবই ভালো লাগে। ইসলামিক যে একটা সৌন্দর্য আছে, খুবই সুন্দর। ইসলামিকের যে সুন্দর এই দুনিয়াতে আর কিছু হয় না। সুবহানাল্লাহ, সব কিছু না অনেক সুন্দর, যদি দেখা যায় তাহলে সব কিছু অনেক সুন্দর। একজন না একজনের উপকার করি, একজন না একজনের হেল্প করি, কিন্তু শেষ একটা সময় কি হয়, ওই মানুষটা আবার আমাকে হেল্প করে, বা আমি যদি আমার ধারায় যদি কারো হেল্প হয়, অন্য একটা সময় দেখা গেছে আমার একটা সমস্যা হইলো, আল্লাহ পাক এমন কাউরে পাঠিয়ে দিল যে আমার হেল্প হইলো। এটা আমার সাথে বারবার হয়েছে। সুবহানাল্লাহ, যখন আমি হেল্পগুলো পাইছি তখন আমি মনে করছি যে একটা সময় আমি সেম একই হেল্প আমি একজনকে করছিলাম।
সুবহানাল্লাহ। তো এই হচ্ছে বিষয়। তো মুরব্বী আন্টির জন্য সুপড়া দিয়ে দিছি। তো এখন ওনার জন্য খাবারটা বাড়িয়া করব। ওনার জন্য খাবার আজকে বেশি একটা নাই, আজকে বেশি একটা রান্না বান্নাও করি নাই ওইভাবে। আপনাদের সাথে শেয়ার করলাম যে এই রান্না করলাম, মাছ টাছ আনলো, এগুলাই করলাম। সব কিছু আজকে ফ্রাই ধরতে গেলে এই যে যা যা রান্না করছি অল্প অল্প করে মুরব্বী আন্টির জন্য রেখে দিছি, সে বেশি একটা খায় না। তারপর রেখে দিছি একটা মাছ রেখে দিছি, এই যে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। খাবে না সবগুলো, তারপর থাকবে, তারপর রেখে দিছি। কারণ রোজা থাকে একটা মানুষ অনেক সময় কম খায়, অনেক সময় বেশি খেতে চায়। তো ভালো লাগে বিষয়গুলো, আলহামদুলিল্লাহ সব কিছু মিলায় না ভালো লাগে। আমিও বললাম হ্যাঁ রাবেয়াকে যে খাবার বেশি বেশি করে রাখবা। দেখা গেছে মুরব্বী মানুষ অনেক সময় খেতে ইচ্ছা করলে বেশি। আলহামদুলিল্লাহ। এই যে বেগুনটা বারবার উল্টাই দিতে হইব, মুরব্বী আন্টি পোড়ার গন্ধটাই সইতে পারে না উনি। তারপর এটা আমি যেটা এখন রেডি করব সস, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে আমি গাহুয়া বসাই দিছি, গাহুয়াটা হইতেছে। তো রাবেয়ারে বললাম যে তুমি থালাবাটিগুলো দাও আর বাকি কাজগুলো আমি করবো। এই যে পরে দিছি থালাবাটি ধুইতে। তো আমি এই যে নিব লেমন, একটা লেমন, বড় লেমন নাই, সবই ছোট। তো এই যে এখানে একটু রসুন দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিব লেমন। তো এখন মিক্স করে নেব। আমি লেমন করার পর লেমনের খোসাটা ফালাই না, সাবানের মধ্যে দিয়ে দিই। পুরো দুর্গন্ধ থাকলে প্লেটের মধ্যে চলে যায়। বেগুনটা হয়ে গেছে, একটু লেগে গেছে। এখানে সব রেডি করে দিলাম। এখন মুরব্বী আন্টি আসলে তারপর খাবারটি গরম করব। এটা এভাবে ফ্রাই করে দিলাম, আর রসুনটা আর লেমনটা রেডি করে দিলাম। উনি ওনার মনের মতো নিয়ে খাবেন ইনশাআল্লাহ। চলে আসলাম একদম উপরে কাজ শেষ করে, একদম ধোয়া মোছা, ঈদ এসে পড়ছে। আসলে দোয়া পাকলে অনেক কাজ ছিল। এখন তো আপনাদের সাথে বাড়ি ঘরে কোনো কাজই শেয়ার করতে পারি না, যেহেতু মুরব্বী আঙ্কেলের নিচে থাকে। ওনারা সারাক্ষণ ওনারা জাগনা থাকে, ক্যামেরা অন দেখলে এক কথায় হাজার কথা বের করে। তার জন্য আরো মামা রোহিত বাড়া يمكن مش موجود. أنا ما أعرف حبيبي. ودي جايزة نور أشتي سكول تيكا. كيف حالك حبيبي؟ مو في زين. ليه؟ بس ليش ما في زين؟ هبش يا قلبي يا عيوني. خلاص أيوة زين. زين؟ أيوة. إيه سكري. حلو. দেখছেন কাজে কেমন ডিস্টার্ব করে নূর আদি। না খালাস ইজি মই দেখেন। ইয়াল্লা আমার কাপড় চোপড়গুলো ধুইছি। তো এখানে বাচ্চাদের বাথরুমের যে জুলিয়াগুলো ছিল কার্পেট, ওগুলো দিয়ে দিলাম। এখন চলে যাব রান্নাঘরে। ইয়াল্লা ইতলা ليه؟ ايش تبين؟ روحي فوق. هلا بيشوفها تليفون ماما وانتي وين؟ ماما يميس يو. قلت
থেকে এসে খাওয়াই লেগে গেছে জান আনা লিও বেশ ফুতুর আরিফিন কফি বেশ বিস্কিট মা ফুতুর না সেই ওয়াল্লাহ আমার বেলায় জেন দেখছেন কইতেছে আমি আজকে সকালে নাস্তা করছি বিস্কিট আর কফি আর ওরে কত খাবার দিছিলাম আর কইতেছে